আজকে আমরা ওয়েস্ট বা বর্জ্য সম্পর্কে বলবো। বর্জ্য বা ওয়েস্ট কাকে বলে তোমরা কি জানো? তোমরা শুনছো কথাটা আগে নিশ্চয়ই যে বর্জ্য বা ওয়েস্ট কি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বর্জ্য বা ওয়েস্ট কি বলে বা বর্জ্য বা ওয়েস্ট কাকে বলে? আমরা যে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করি সেগুলো একবার ব্যবহারের পর যখন সেগুলো আর আমাদের ব্যবহারের কাজে লাগে না, আমরা তাকেই ওয়েস্ট করি। যেমন একটা উদাহরণ যদি বলি, ধরো একটা বিস্কুটের খাওয়ার প্যাকেট, আমরা সেই বিস্কুটটা খাওয়ার পর সে প্যাকেটটাকে খেয়ে নিই? নিশ্চয়ই না। নাকি তোমরা কেউ খেয়ে নাও? কেউ খাও না। তাহলে ওই বিস্কুটের প্যাকেটটা আমরা কোথায় রেখে দিই? ডাস্টবিনে বা আমাদের যেখানে সেখানে ইচ্ছা ফেলে দিই। সেটাই হচ্ছে বর্জ্য, যা আমাদের ব্যবহারের কাজে লাগে না। এক কথায় কি বলবে? বর্জ্য কি? যে সমস্ত বস্তু বা পদার্থ যেগুলো আমরা একবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার আমাদের ব্যবহারের কাজে লাগে না বা আমাদের আর দরকার প্রয়োজন হয় না, আমরা তাদেরকে কি বলি? ওয়েস্ট বা বর্জ্য বলি। একবার আমরা বলবো যে বর্জ্য কোথা থেকে উৎপন্ন হয় এবং বর্জ্যের শ্রেণীগুলো, মানে কোন কোন জায়গা থেকে বর্জ্য পদার্থ তৈরি হয়। যেমন দেখো, কথা বলছে হাউস হোল্ড। হাউস হোল্ড মানে গৃহস্থালী। গৃহস্থালী কাকে বলে? যে আমাদের ঘর বাড়ি কিন্তু গৃহস্থালী বলি। তাহলে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো আমাদের ঘর বাড়ি থেকে তৈরি হয়, মানে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘরে আমরা যে সমস্ত বর্জ্য পদার্থগুলো তৈরি করি সেইগুলোকে আমরা কি বলি? গৃহস্থালী বর্জ্য পদার্থ। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, যেমন রান্না করে আমাদের যে সবজির খোসা, সেই সবজির খোসা বলে আমরা কি করবো? আমরা কি খোসা না ছাড়িয়ে খাই আলু বা পেঁয়াজের? নিশ্চয়ই না, খোসা ছাড়াই। সেই আলু বা পেঁয়াজের যে খোসা সেগুলো সব কি বর্জ্য পদার্থ এবং সেগুলো মানে গৃহস্থালী থেকে তৈরি। এরপরে আছে যে আমাদের দোকান প্রথম থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয়, যেমন কোনো মুদির দোকান বা কোনো হার্ডওয়্যার দোকান, সেই সমস্ত দোকান থেকে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো হচ্ছে দোকানদারি বর্জ্য পদার্থ। এরপর আছে আমাদের যে এখন আমরা দেখতে পাচ্ছি বা আমরা এখন শুনছি যে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার মানে যে রোড বা ঘর বাড়ি এগুলো প্রচুর পরিমাণে বানানো হচ্ছে। এই রোড বা ঘর বাড়ি তৈরি করার সময় যে সমস্ত বর্জ্য, যেমন ভাঙাই ইটের টুকরো বা সিমেন্টের ব্যাগ বা ছোট কোনো রডের কোনো টুকরো, এগুলো সব কি হচ্ছে কনস্ট্রাকশন। তারপরে আছে ইনস্টিটিউশনাল, মানে স্কুল, কলেজ, অফিস, এই সমস্ত জায়গা থেকে যে বর্জ্য পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল বর্জ্য পদার্থ। যেমন কি স্কুলে বা আমাদের কলেজে আমরা কি করি? যে খাতা বা কোনো কলমের কালি, সেই কলম, এগুলো সব কি ইনস্টিটিউশনাল বর্জ্য পদার্থ। সোর্সেস অফ বর্জ্য পদার্থ মানে একটা বর্জ্য পদার্থ কোথা থেকে তৈরি হয়, আমার মানে কোথা থেকে সৃষ্টি হয়, যে এই সমস্ত জায়গা থেকে সৃষ্টি হয় সেই জায়গাগুলোকে আমরা কি বলি? সোর্সেস অফ বর্জ্য পদার্থ। তারপর আছে টাইপস অফ ওয়েস্ট, মানে বর্জ্যের শ্রেণীবিভাগ। দেখো, বর্জ্যের শ্রেণীবিভাগ আমাদের যেমন সলিড ওয়েস্ট বা লিকুইড ওয়েস্ট বা এয়ার ওয়েস্ট। মানে কি? সলিড মানে কঠিন, মানে যে সমস্ত বর্জ্য পদার্থ যা মানে তার যে ভৌত ধর্ম কঠিন, আমরা তাদেরকে কি বলি? কঠিন বর্জ্য পদার্থ। যেমন ইটের টুকরো, কোনো কাঠের টুকরো, এগুলো সব কি কঠিন? এগুলো কি তরল? নিশ্চয়ই না, তরল নয়। তাহলে যে সমস্ত বর্জ্য পদার্থের ধর্ম হচ্ছে কঠিন, তারাই হচ্ছে সলিড ওয়েস্ট বা কঠিন বর্জ্য। এবার হচ্ছে লিকুইড ওয়েস্ট বা তরল বর্জ্য। লিকুইড ওয়েস্ট বা তরল বর্জ্য যে সমস্ত বর্জ্য পদার্থের ধর্ম তরল, যেমন নোংরা জল বা কোনো তাপবিদ্যুৎ কেন্দ্রের বা কোনো কল কারখানার যে ব্যবহৃত জল, সেই জলগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি? তোমরা কেউ দেখছো তাপবিদ্যুৎ কেন্দ্রের জল পান করতে? না, তোমাদের কাছে সব কিছু যে তাপবিদ্যুৎ কেন্দ্রের জল পান করতে নিশ্চয়ই না, সম্ভব নয়। তাহলে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের জল বা কোনো কল কারখানার জল, সেই জলগুলো সব হচ্ছে লিকুইড। এরপর আছে গ্যাসিয়াস বা এয়ার ওয়েস্ট বা গ্যাসীয় বর্জ্য পদার্থ। গ্যাসীয় বর্জ্য পদার্থ কাকে বলে? যে সমস্ত বর্জ্য পদার্থগুলো যার ধর্ম হচ্ছে গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড, যেমন এগুলো সব হচ্ছে গ্যাস, কিন্তু এগুলো বর্জ্য পদার্থ। কিভাবে হয়? ধরো এই যে কোলাঘাট, তোমরা জানো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, কেউ যদি মেশাতে যাও বা কোলাঘাট যাও, সেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সবসময় দেখবে তাদের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ধোঁয়া বেরোয়। সেই ওই যে ধোঁয়াগুলো, ওগুলোকে কেবল ধোঁয়া নিশ্চয়ই না, তার সাথে বিভিন্ন প্রকার ক্ষতিকারক গ্যাস আছে, যেমন
যানবাহনগুলো যায়, সেই যানবাহনের যে ধোঁয়া, সেই যানবাহনের ধোঁয়া দিয়ে আমাদের স্বাস্থ্যের পক্ষে কোনো সুবিধা করে? নিশ্চয়ই না, কোনো ক্ষতি করে। তাহলে সেটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। এরপরে আছে বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ কি? যেই বর্জ্য পদার্থগুলো পরিবেশের সাথে সহজে মিশে যায়, আমরা তাদেরকে জৈব ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলি। যেমন কাগজ, দেখো একটা কাগজকে আমরা যদি মাটিতে ফেলে দিই সেটা সহজেই মাটির সাথে মিশে যায়, কিন্তু আছে দেখো নন বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল বা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কি? ভঙ্গুর মানে কি ভেঙে যাওয়া, আর অভঙ্গুর মানে কি ঠিক উল্টো, মানে ভাঙার উল্টো। মানে যে সমস্ত বর্জ্য পদার্থগুলো পরিবেশের সাথে সহজেই মিশে যায় না বা মাটির সাথে মিশতে পারে না, আমরা তাদেরকে কি বলি? নন বায়োডিগ্রেডেবল বা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। এর উদাহরণ কি আছে? প্লাস্টিক। ধরো একটা প্লাস্টিক খুব সহজে মাটিতে মিশতে পারে না, বা কোনো লোহার টুকরো সহজে মাটিতে মিশতে পারে না,